আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যারা চালান দিন থেকে অনেক দিন ধরে আপনি সমস্যায় ভুগতেছেন, তারা যদি আমার এই আমলগুলো করেন, তাহলে আমি এতটুকু বলতে পারবো যে আপনি চালান দিন থেকে চিরতরে মুক্তি পাবেন। এই জন্য আপনাকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো মুদাব্বিরের কাছে যেতে হবে না। আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করেন, তাহলে নিজেই আপনি চালান দিন থেকে ৮০ দিন থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এর আগে আরো আমি দুটি ভিডিও করেছি। যারা ওই ভিডিও দুটি দেখেননি অবশ্যই ওই দুটি ভিডিও দেখবেন। যদি ওই ভিডিওগুলো না দেখেন তাহলে এই আমল করবেন, প্রয়োগ করবেন, তাহলে শত ফলাফল পাবেন না। আগে ওই দুটি ভিডিওর মধ্যে যে আমলগুলো কথা বলা রয়েছে, যে নিয়মগুলো কথা বলা রয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু আপনাকে মেনে চলতে হবে। তারপরে আপনি এই আমলটা প্রয়োগ করেন, তারপরে এই আমলটা আপনি প্রয়োগ করবেন। চালান দিন থেকে বাঁচার জন্য এই আমলগুলো খুবই কার্যকরী। আপনি যদি করতে পারেন, স্বপ্ন আমি বলেছি ২১ দিনের মধ্যে চিরদিনের জন্য আপনি চালান দিন থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা করার জন্য আশা করি আপনি আগের আমলগুলো করছেন, যে আগের ভিডিওতে যে আমলগুলো দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম যে আপনি আমলগুলো দেওয়ার ১৫ থেকে ২০ মিনিট পরে আপনি যখন প্রয়োগ করবেন, ১৫ থেকে ২০ মিনিট পরে কিন্তু আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন। যদি যারা পরিবর্তন দেখতে পেয়েছেন তাদের তো আলহামদুলিল্লাহ, যারা পাননি তারা কি করবেন? তো যারা আমল করেছেন, আমল করার পরে সাথে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আপনার পরিবর্তন পেয়েছেন, তার মানে কি আপনার শরীরের উপরে জাদুর প্রভাবটা কম রয়েছে, এই জন্য আপনি খুব শীঘ্রই সে ফলাফল পেয়েছেন। এক, যারা ফলাফল পাননি তারা অবশ্যই সে আমলটা ধারাবাহিকভাবে বজায় রাখুন। যারা ফলাফল পেয়েছেন তারাও ধারাবাহিকভাবে ওই ২১ দিন সে আমলটা চালিয়ে যান। এখন নতুন করে আরেকটি আমল আমি দিচ্ছি। ওই আগে আমলটা যেভাবে চলতেছিল, যে নিয়মে, সেটা সেভাবে চলবে। এই আমলটা আবার পুনরায় একটা অ্যাড করবেন। দ্বিতীয় আমলটা আজকে আপনি ওখানে নতুন করে অ্যাড করবেন। তো আমলটা হচ্ছে যে আগে যে আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে যে আমলটা করতেন, যে পানি যে আপনি যে আমলটা করতেন সেটা করতেছেন। এখন হচ্ছে যখন আপনি বাড়ি থেকে কোথাও যাবেন, মানে যাওয়ার উদ্দেশ্যে আপনি চাকরিতে বা বাইরে কোথাও যাচ্ছেন, অবশ্যই যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। এই আমলটা আপনি চালু করবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ আমল বা এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আয়াতুল কুরসি আমলটা আপনি একবার আয়াতুল কুরসি মনে মনে পড়বেন, পড়ার পরে মনে মনে একটা আপনি বাউন্ডারি দিয়ে দিবেন বা ইসরা দিয়ে বা এমনি হালকা করে ফু দিয়ে দিবেন। তো যদি দিয়ে যান তাহলে কি হচ্ছে, আপনি যখন বাড়ি থেকে বাইরে যাবেন, কোনো চালান জিন বা আশিক জিন আপনার বাড়ির ভিতরে ঢুকে সেটা ক্ষতি করতে পারবে না বা কোনো জাদুর প্রভাব ফেলতে পারবে না। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যখন আপনি বাড়ি থেকে বাইরে যাওয়ার উদ্দেশ্যে আপনি নিয়ত করেছেন, তখন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পরে আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন, ডান পা দিয়ে আপনি বের হয়ে যাবেন। আপনি চাকরিতে যাবেন, আপনি মাদ্রাসায় যাবেন, আপনার ব্যবসা ক্ষেত্রে যাবেন, যেখানে যান না কেন এই আমলটা আপনি চালু করে বাড়ি থেকে বের হবেন। তো বাড়ির আরেকটা আমল রয়েছে, যে বাড়ির যে বিষয়টা রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়ির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা এবং জানালা বন্ধ করা হয়, সে বাড়ির ভিতরে বা সে দরজা এবং জানালা খুলে ভিতরে শয়তান জিন প্রবেশ করতে পারে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মাগরিবের পূর্বে আপনি অবশ্যই যখন আপনি জানালাগুলো বন্ধ করবেন, অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি বন্ধ করবেন। যখন আপনি কোথাও যাবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সেটা দরজা আপনি বন্ধ করবেন। এই আমলটা আপনাকে চালু করতে হবে। এবং বিশেষ করে আপনার বাড়ির মধ্যে কোরআনের তেলাওয়াত আপনাকে বৃদ্ধি করতে হবে। আপনি সকাল সন্ধ্যা আপনি কোরআন তেলাওয়াত চালু করুন। আপনি যদি নিজে কোরআন পড়তে পারেন তাহলে বিশেষ করে সূরা বাকারা সকাল এবং সন্ধ্যা আপনি বেশি বেশি করে পড়েন, যত আয়াত পড়তে পারেন। যদি পড়তে না পারেন তাহলে কি করবেন, মোবাইলের মধ্যে রেকর্ড ছেড়ে দিবেন। তখন এই রেকর্ডটা বাজতে থাকবে, যতক্ষণ বাজে ৫ মিনিট ১০ মিনিট, এভাবে কন্টিনিউ ভাবে বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত চালু করার চেষ্টা করুন। এক, তারপর হচ্ছে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে এটা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আমলটা আপনাকে সব জায়গায় চালু করতে হবে। আপনি যে কাজ করবেন সব জায়গায় এটা আপনাকে চালু করতে হবে। যেমন আপনি খাওয়ার সময় সেটা চালু করেছেন। এক, দ্বিতীয়ত যখন আপনি পোশাক পরিধান করবেন তখন আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে পোশাক পরতে হবে। যখন আপনি পোশাক চেঞ্জ করবেন, পোশাক পরিবর্তন করবেন, তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে পোশাক আপনি পরিবর্তন করবেন। তারপরে বিষয়, যখন আপনি বাথরুমে যাবেন অবশ্যই বাথরুমে দোয়া পড়ে আপনি ভিতরে যাবেন। যখন বাইরে আসবেন তখন অবশ্যই বাথরুমে দোয়া পড়ে আপনি
বাইরে আসবে। যে খাবারগুলো আপনি তৈরি করেন, যে খাবারগুলো বাড়ির মধ্যে রাখেন, সেটা অবশ্যই আপনি ঢাকনা অবস্থায় রাখবেন। যখন খাবারগুলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, কোন ঢাকনা দিয়ে উপরে রাখবেন, অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই ঢাকনাটা দিবেন। তাহলে এইভাবে যখন আপনি সব জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজগুলো শুরু করবেন, তাহলে সে শয়তান জিন, চালান জিন কিন্তু সেই জিনিসগুলোর উপরে কোনো জাদুর প্রভাব ফেলতে পারবে না। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আপনাকে কিছু একটা আমল করতে হবে। আমি যেটা বলেছি যে আয়াতুল কুরসি আমলটা আপনাকে বেশি বেশি করে করতে হবে। আমি নামাজের পরে করতে বলছি এবং রুমের মধ্যে যখন ঘুমাতে যাবেন তখন করতে বলছি। যে আয়াতুল কুরসি আমলটা কেন গুরুত্বপূর্ণ? যদি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কেউ যদি ফরজ নামাজের পরে এই আমলটা করে তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য ওয়াজিব। এবং শুধু এটা নয় যে শুধু মৃত্যুটা তার বাগে থাকে, যে মৃত্যু হলেই সে জান্নাতে যাবে। এক, যদি কেউ ঘুমানোর পূর্বে এই আমলটা করে, অজু করা অবস্থায় আয়াতুল কুরসি একবার পরে ঘুমায়, তাহলে তার জন্য একজন ফেরেশতা সেখানে তাহার জন্য পাহারাদার হয়ে যায়। দেখেন, যেখানে ফেরেশতারা থাকে সেখানে শয়তান জিনগুলো প্রবেশ করতে পারে না। এর জন্য আয়াতুল কুরসি এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এর জন্য এই আমলটা আমাদের সকলকে চালু করতে হবে এবং প্রয়োগ করতে হবে। যদি আমি চালান জিন থেকে, আশিক জিন থেকে, জাদু থেকে নিজেকে বাঁচাতে চাই, নিজের পরিবারকে বাঁচাতে চাই, সুখে শান্তিতে আমার জীবন অতিবাহিত করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই আমলগুলো চালু করতে হবে। এবার যে বিষয়টা বলবো যে আপনারা এই আমলগুলো তো কন্টিনিউ করতে চান বা আরো আপনাকে আমল করতে হতো, বা আপনাকে আমলগুলো একটু কঠিন, কারণ আপনি সুস্থভাবে জীবনযাপন করার জন্য যেমন আমাদের ভালো খাবার খাওয়ার প্রয়োজন, ঠিক এভাবে এই আমলগুলো কিন্তু আপনাকে করতে হবে। এরপর যেটা কাজ করতে হবে, আজকে যে আমলটা দিচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট আমল, খুব গুরুত্বপূর্ণ। এটা মনোযোগ সহকারে শুনবেন। আপনি প্রয়োজন হলে ভিডিওটা বারবার শুনে নোট করবেন, নোট করার পরে তারপর এটা আপনি প্রয়োগ করবেন। এই আমলটা প্রয়োগ করার জন্য আপনাকে দুটি জিনিস সংগ্রহ করতে হবে। এক, আপনি পানি সংগ্রহ করবেন, সেটা ট্যাপের পানি হতে পারে অথবা টিউবওয়েলের পানি হতে পারে, এক থেকে 2 লিটারের মতো। এক, দ্বিতীয়ত নতুন গামছা। যদি নতুন গামছা না থাকে তাহলে বাড়ির মধ্যে যে কোনো ওড়না বা যে কোনো পাক পবিত্র একটা কাপড় আপনি রাখবেন। তাহলে এই দুটি জিনিস আপনি তৈরি করবেন। আপনি বাজার থেকে নতুন কাপড় কিনতে পারেন বা বাড়ির কোনো পাক পবিত্র কাপড় আপনি এটা আপনি তৈরি করতে পারেন বা রাখতে পারেন যখন আপনি আমলটা করবেন। তো এটা আমল করতে হবে আপনাকে আসর নামাজের পরে। তাহলে আপনি যে কোনো কাপড় নিয়েছেন আপনার ইচ্ছা মতো এবং পানি নিয়েছেন 1 থেকে 2 লিটার, এরপরে কিন্তু আপনি পানি পরে মিক্স করে দিতে পারবেন। তো এটা নেওয়ার পরে যে বিষয়টা হচ্ছে, আপনি আসরের নামাজের পরে যে আপনি নামাজ পড়লেন, বাড়িতে নামাজ পড়ছেন বা মসজিদে নামাজ পড়ছেন, আর সে বাসায় এই আমলটা করবেন। আমল চলাকালীন আপনি কারোর সাথে কথা বলবেন না। তো পানি এবং নতুন কাপড় অথবা পুরাতন কাপড় নিয়ে বসছেন, বসার পরে দুরূদ ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে সে বোতলে মুখটা খুলে সে পানির মধ্যে এবং সে কাপড়ের মধ্যে একটা ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল ফাতিহা একবার পড়বেন, একটা ফু দিবেন। সূরা ফালাক 3 বার পড়বেন, 3টি ফু দিবেন। সূরা নাস 3 বার পড়বেন, 3টি ফু দিবেন। এরপরে সূরা তোহা, যে আগে আয়াতটি আপনি আমল করেছিলেন, সেই আয়াতটি সূরা তোহা 69 নম্বর আয়াতটি 11 বার পড়বেন, 11টি ফু দিবেন। সূরা ইউনূসের আপনি 81 এবং 82 নম্বর আয়াতটি 21 বার পড়বেন, 21টি ফু দিবেন পানি এবং কাপড়ের মধ্যে। এবং সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াতগুলো আপনি 3 বার পড়বেন। 3 বার পরে আপনি 3টি ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল ইয়াসিনের 1 থেকে 11 নং আয়াত, সূরা ইয়াসিনের 1 থেকে 11 নং আয়াত আপনি 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে সে পানি এবং কাপড়ের উপরে ফু দিবেন। আয়াতুল কুরসি একবার পড়বেন, পরে ফু দিবেন। শেষে ফাইনাল দুরূদ ইব্রাহিম আপনি 5 বার পড়বেন। 5 বার পড়ার পরে 5টি ফু দিবেন। তাহলে আপনার পানি এবং কাপড় রেডি হয়ে গেল। সেটা প্রয়োগ বিধি কিভাবে করবেন সেটা বলার পূর্বে বলে, যদি আপনার আয়াতগুলো মুখস্থ না থাকে তখন আপনি কি করবেন? তখন আপনি কোরআন শরীফ সামনে নিয়ে বা মোবাইল অ্যাপসে কোরআনগুলো কোরআনের অ্যাপস দিয়ে আপনি কোরআন দেখে দেখে পড়ে এই আমলগুলো আপনি প্রয়োগ করতে পারবেন। এই আমলগুলো আপনারা যে কেউ করতে পারবেন বা অন্য কারো মাধ্যমে এই আমলগুলো আপনি করে নিতে পারেন। তো আপনার তো কাজগুলো কমপ্লিট, আমল কমপ্লিট হয়ে গেল, সেটা প্রয়োগ বিধি কি বা আপনি কিভাবে প্রয়োগ করবেন এটা খুব গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তাহলে কাপড়ের একটা কাজ কি? কাপড়ের কাজ হচ্ছে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে সেই বিছানা রয়েছে আপনার, সেই বিছানাটা এই কাপড় দিয়ে ঝাড় দেওয়া।
যখন আপনি ঝাড় দিবেন আপনার বিছানাটা, তখন আল্লাহু আকবার বলে বিছানাটা ঝাড় দিবেন। এভাবে টানা যখন আপনি ঘুমাতে যাবেন, তাহলে একবার ঝাড় দিয়ে ভালোভাবে সেটা রেখে দিবেন। এক দ্বিতীয়ত যদি সম্ভব হয়, যখন আপনি গোসল করেন, গোসল করার পরে সেই কাপড় দিয়ে আপনি শরীরের পানিটা মুছে নেবেন। যদি এটা সম্ভব হয় তাহলে এটা করবেন। এক দ্বিতীয়ত যে পানিটা রয়েছে, সে পানিটা দিয়ে কাজ কি? সেই পানিটা দিয়ে হচ্ছে যে পানিটা ঘুমানোর পূর্বে একটু করে আপনি বিছানার মধ্যে ছিটিয়ে দিবেন, যে রুমে আপনি থাকেন। কিন্তু আগের আমল কিন্তু আপনি যেভাবে চালাচ্ছেন সেভাবে চালাবেন। এই আমলটা কিন্তু আবার দ্বিতীয়বার আপনাকে অ্যাড করতে হবে, যেটা এখন বলতেছি এটা এভাবে করবেন। করার পরে আপনার বাড়ির মধ্যে যে কাপড়গুলো রয়েছে, যে কাপড়গুলো আপনি পরিষ্কার করার পরে শুকাইতে দেন, সেই যখন আপনি কাপড়গুলো ধুতো করবেন, তখন এই পানিটা একটু ইউজ করবেন। যে পানিটা আপনি বোতলে পানিটা পড়ছেন, সে বোতলের পানিটা তখন একটু দিয়ে আপনি কাপড়গুলো ধুতো করার পরে সেই কাপড়গুলো আপনি ব্যবহার করবেন। কারণ যে চালান যে আমি একটু বলেছি যে আপনি যদি আমলগুলো করতে পারেন 21 দিনের মধ্যে, চিরদিনের জন্য আপনি চালান জিন থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। কিন্তু এই আমলগুলো আপনাকে শতভাগ, প্রতিটি আমল আপনাকে করতে হবে। আজকে এটা আমল আসতেছে, এরপর আরো আমল আসবে, প্রতিটি আমল আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তো আপনি কেন এই কাপড়ের মধ্যে পানিটা পড়ায় দিয়ে আপনি করবেন? কারণ আপনাকে যে চালান জিন আগে বলেছি, সে বাড়ির মধ্যে জাদু করে, বিছানার মধ্যে জাদু করে, আপনার শরীরের মধ্যে জাদু করে, কাপড়ের মধ্যে জাদু করে। যখন আপনি এই জিনিসগুলো খাচ্ছেন, খাওয়ার পরে প্রয়োগ করছেন, আয়াতগুলো পড়তেছেন, আপনার কাপড়গুলো যে আছে সেই কাপড়গুলো কিন্তু আপনি যখন ব্যবহার করেন, নতুন কাপড় বা পুরাতন কাপড়, সেই কাপড়গুলোর মধ্যে কিন্তু জাদু প্রভাব থাকার কারণে আপনার সমস্যা বেড়ে যায়। আপনার সেই কাপড়ের মধ্যে থাকা জাদু যেন নষ্ট হয়ে যায়, এজন্য আপনি এটা এভাবে কন্টিনিউ করার চেষ্টা করবেন। প্রতিবার সময় পানিটা আরো এখানে মিক্স করার পরে তখন আপনি এই পানি নিয়ে মিক্স করার পরে আপনি কাপড়গুলো ধুতো করবেন। তাহলে এভাবে যদি টানা আপনি 21 দিন করতে পারেন, প্রতিটি 21 দিন করতে হবে, মোট 21 দিন করলে আমি যেটা বললাম যে আগের আমলটা আপনি চালিয়ে যাবেন, এটা করবেন। এরপরে আরো আমল আসবে, আপনার টানা আমল একটার পর একটা, একটার পর একটা, যখন সকল আমলগুলো আপনি শুরু করবেন, দেখবেন যে সে চালান জিন থেকে একবারে আপনি মুক্তি পেয়ে গেছেন। চালান জিনের কারণে যে সমস্যাগুলো আপনার হতো, সকল সমস্যার সমাধান চিরদিনের জন্য হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন, কিভাবে করবেন আমি আছি আপনাদের সাথে। শুধু আপনি বিশ্বাসের সাথে, একিনের সাথে এই কোরআন আমলগুলো প্রয়োগ করুন, দেখবেন যে চালান জিন, আশিক জিন থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনি আমলগুলো বুঝতে না পারলে পুনরায় আবার ভিডিওটা দেখবেন, দেখার পরে নোট করবেন, নোট করার পরে আবার আবার আপনি সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন। আগের যারা ভিডিওগুলো দেখেননি সে আগের আমলগুলো প্রয়োগ করবেন, এটা করবেন। এরপরে আরো আমল আসবে, সে আমলগুলো আপনারা কিন্তু প্রয়োগ করবেন। একে করে সকল আমলগুলো প্রয়োগ করলে আপনি চালান জিন থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেওয়ার পরে আপনার একটা গামছাটা অলরেডি ভাঁজ করা আছে, এখন আপনার শরীরে এখানে ব্যথা রয়েছে, আপনি এখানে এইভাবে ধরবেন, আল্লাহু আকবার বলে দিবেন। এভাবে আল্লাহু আকবার বলে একটা ঝাঁকি দিবেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে এটা গ্যারান্টি দিতে পারে, আমি অনেকগুলো বিষয় গ্যারান্টি দিচ্ছি, এটাই গ্যারান্টি দিচ্ছি। তো দেখবেন যে আপনার ঝাড়ার সাথে সাথে আপনার যে ব্যথাটা ছিল সে ব্যথা আর থাকবে না, আপনাদের জ্বালা পড়া ছিল সে জ্বালা পড়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আগে বলেছি চালান জিন থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য এই কোরআন সুন্নাহ আলোকে যদি আপনি আমলগুলো প্রয়োগ করতে পারেন, তাহলে 21 দিনের মধ্যেই আপনি চালান জিন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা বিশ্বাস করেননি যে হ্যাঁ এটা কি আদৌ সম্ভব, অনেক কবিরাজের মাধ্যমে চিকিৎসা করেছি, অনেক মুদাব্বিরের মাধ্যমে চিকিৎসা করেছি, অনেক হুজুরের মাধ্যমে চিকিৎসা করেছি, কিন্তু কোনোভাবেই তো আমি সুস্থ হচ্ছি না। 1 সপ্তাহ 15 দিন সুস্থ থাকার পরে আবার পুনরায় সমস্যা হচ্ছে। তাহলে কিভাবে 21 দিনের মধ্যে আমি চিরতরে চালান জিন থেকে মুক্তি পাবো? যারা এই ধরনের চিন্তা করতেছেন তারা আমার এই আমলগুলো প্রয়োগ করতে পারেন। এই আমলগুলো প্রয়োগ করতে আপনাকে কোনো ধরনের টাকা খরচ করতে হবে না, শুধু আল্লাহর পরে তাওয়াক্কুল রেখে, আল্লাহর পরে ভরসা রেখে এই আমলগুলো আপনাকে আমার নিয়মে আপনাকে প্রয়োগ করতে হবে। যদি আমার নিয়মে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আমি এতটুকু আশ্বাস দিয়ে বলতে পারি চিরদিনের জন্য আপনি চালান জিন থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা আজকে আমার এই ভিডিওটি নতুন করে দেখতেছেন, এর আগে আরো আমি 3টি ভিডিও করেছি, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, আজকে চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। যারা
আগের 3টি ভিডিও দেখেননি তারা অবশ্যই সেই 3টি ভিডিও দেখে কি কি আমল দেওয়া হয়েছে সেই আমলগুলো প্রথম থেকে শুরু করে তারপরে আজকের ভিডিও দেখার পরে তারপর ৪র্থ নাম্বার আমল আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন। যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি, যারা অনেকদিন ধরে এই জিনের কারণে অশান্তিতে ভুগতেছেন, আপনি শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে সকল দিক থেকে আপনি ক্ষতির মধ্যে রয়েছেন, তারা এই কোরআন সুন্নাহর আলোকে আমলগুলো করুন, সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যারা আগের আমলগুলো করেছেন, আমি যেভাবে করতে বলেছি, যদি আপনি আমলগুলো করে থাকেন অবশ্যই আপনি ফলাফল পেয়েছেন এবং অবশ্যই আপনি ফলাফল পাবেন। তো যদি পেয়ে থাকেন তো তাহলে এই আমলগুলো, যে আমলগুলো আগে আমি বলেছি, ধারাবাহিকভাবে সেটা বজায় রাখবেন। যারা হয়তো একটু কম পেয়েছেন তারা কিন্তু ধারাবাহিকভাবে সে আমলগুলো টানা 31 দিন আপনি চালিয়ে যাবেন। তো আজ যে আমলটা আমি দেওয়ার চেষ্টা করি, আগে বলেছিলাম যে আপনি কিভাবে আপনার আমলগুলো চালু করবেন, আপনি ঘুমানোর পূর্বে বা আপনি এক কথায় চলাফেরা করার জন্য কি কি আমল প্রয়োজন, সকল আমলগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি। আজ যে বিষয়টা বা যে আমলটা দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে, এর আগে তো আমরা আমলগুলো করেছি, আজকে যে আমলটা দেবো সেটা হচ্ছে বাড়ি বন্ধ করার উপায়। আপনি বাড়ি বন্ধ কিভাবে করবেন, কারণ বাড়ির মধ্যে যদি আপনার জাদু থেকে থাকে বা বাড়ির মধ্যে যদি আপনার জিন সবসময় চলাফেরা করে, তাহলে আপনি যে কোরআন সুন্নাহর আলোকে আমলগুলো করতেছেন তখন কিন্তু সেই শতভাগ আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ আপনার সারাক্ষণ আপনার বাড়িতে, আপনার বিছানায় আপনার সাথে সাথে জিন জাদু করতেছে। এই জাদুর প্রভাবের কারণে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না, সেই সমস্যার সমাধান বেড়ে যাবে। তো এই জন্য আমাদের করণীয় উচিত হচ্ছে যে, আমি করতে চাচ্ছি যে আপনি বাড়ি বন্ধ করবেন, বাড়ি বন্ধ করবেন কোরআন সুন্নাহর আলোকে। এই বাড়ি বন্ধ করার জন্য কারো কাছে যেতে হবে না, এক। এবং বাড়ি বন্ধ করার কয়েকটি পদ্ধতি বলার চেষ্টা করব, দ্বিতীয়ত বলার চেষ্টা করব আপনার শরীরের মধ্যে যে জাদুর কারণে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটাকে আপনি 1 মিনিটের মধ্যেই সমস্যার সমাধান করে নিতে পারবেন ইনশাআল্লাহ। কথায় নয়, কাজে বিশ্বাসী। যদি আপনি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন ভিডিওগুলোর মাধ্যমে যদি আমি একটা ফু দিয়েছি, যত ধরনের জাদু হোক না কেন, যত জিনের দ্বারা সমস্যা হোক না কেন, সেটা কিন্তু সাথে সাথে সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর একমাত্র ইচ্ছায় সেটা হয়েছে। তো ঠিক এভাবে তো আপনার শরীরে যত বড় ধরনের সমস্যা থাকুক না কেন, আপনার শরীরে জ্বালা পড়া, দুর্বলতা, মাথা জ্বালা পড়া, শরীর ভার হয়ে যাওয়া, যত ধরনের সমস্যা থাকুক না কেন, সে জিনের কারণে আজকের এই আমলটি আপনি প্রয়োগ করবেন। প্রয়োগ করার পরে দেখবেন যে আপনি 1 মিনিটের মধ্যে সে আরোগ্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আলোচনা করব যে বাড়ি বন্ধ করার বিষয়। তো আপনি বাড়ি কিভাবে বন্ধ করবেন? এই বাড়ি আমরা কয়েকটি পদ্ধতিতে করতে পারি। এখানে 3টি পদ্ধতি কথা আজকে আলোচনা করার চেষ্টা করব। এই 3টি পদ্ধতি আপনি অবলম্বন করে বাড়ি বন্ধ করতে পারবেন। প্রথমত, যদি আপনি বাড়ি বন্ধ করতে চান, এটার জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত, যদি আপনি বাড়ি বন্ধ করতে চান সেটাতে কম জিনিস সংগ্রহ করতে হবে। তৃতীয়ত, যদি আপনি বাড়ি বন্ধ করতে চান সেটাতে আপনার কোনো ধরনের জিনিস সংগ্রহ করতে হবে, কিন্তু সেই জিনিসগুলো কিনতে হবে না। তো প্রথমটা যেটা আপনি বলতে চাচ্ছি সেটা হয়তো আপনার জন্য কঠিনও হয়ে যেতে পারে। যদি কঠিন হয়ে থাকে পরের স্টেপটা আপনি ফলো করতে পারেন। তো যেটা হচ্ছে যে আপনাকে বাড়ি বন্ধ করার জন্য যে একটা কাজ করতে হবে, একটা নোট করবেন। তো আপনি খাতা কলম নিয়ে বসে যান, আমি যেভাবে বলতেছি ঠিক একই ভাবে আপনি কাজ করবেন। যে স্পিরিট আমরা খেয়ে থাকি সেই বোতলগুলো সর্বপ্রথম আপনি 5টি সংগ্রহ করবেন। এই 5টি স্পিরিটের বোতল আপনি সংগ্রহ করার পরে যে আমি আমলগুলো বলবো, যে জিনিসগুলো সংগ্রহ করতে বলবো, সেই জিনিসগুলো আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন। তো আপনি স্পিরিটের বোতল 5টি খালি সংগ্রহ করবেন, করার পরে ভালোভাবে পরিষ্কার করে ধরে রাখবেন। এটা বাজার থেকে সংগ্রহ বা আপনি বাসা সেটা রেখে কাজ করতে পারেন, এক। দ্বিতীয়ত হচ্ছে যেটাকে আমরা লোহার পেরেক বলে থাকি, সে লোহার পেরেক আপনি সংগ্রহ করবেন 35টা। সেটা বড় হতে পারে, সেটা ছোট হতে পারে, আপনি বড়টা নিতে পারেন, ছোটটা নিতে পারেন। লোহার পেরেক নেবেন আপনি 35টা। বড়শি, যে বড়শি দিয়ে আমরা মাছ ধরি, সে বড়শি আপনি সংগ্রহ করবেন 35টি। সুই আপনি সংগ্রহ করবেন 35টি। তো বাজার থেকে এই 3টি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। এবং বাড়িতে যদি 2টি জিনিস থেকে থাকে, সেই 2টি জিনিস আপনি এর সাথে অ্যাড করবেন। 1 বড়ই পাতা, 2 ডালিম পাতা। যদি থেকে থাকে তাহলে আপনি
এখানেও সে বরই পাতা এবং ডালিম পাতা আপনি সংগ্রহ করবেন 100 পিস। তো 100 পিস সংগ্রহ করার পরে এরপর আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। যে জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে, যদি সম্ভব হয় নদীর বালুই, সেগুলো আপনি সংগ্রহ করবেন আপনার বাড়ির পরিমাণ অনুযায়ী, যেন 5 থেকে 10 কেজি বা 2 থেকে 4 কেজি সংগ্রহ করবেন। সেগুলোর সাথে আপনি কালো সরিষা সংগ্রহ করবেন 1 কেজি পরিমাণের। এরপর সংগ্রহ করবেন জব, যেটা 10 টাকায় পাওয়া যায় বাজার থেকে। তো এই জিনিসগুলো আপনি সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পরে আরেকটা জিনিস সংগ্রহ করতে হবে, যেটা হচ্ছে মসজিদ থেকে আপনাকে পানি সংগ্রহ করতে হবে। তো এই জিনিসগুলো আপনি সংগ্রহ করার পরে এক এক করে কাজগুলো আপনি যেভাবে করতে বলবো ঠিক একইভাবে আপনি কাজটা করবেন। তাহলে কিন্তু আপনি এই যে বিষয়টা বলতে চাচ্ছি, তাহলে চিরদিনের জন্য আপনি এটা বাড়িকে প্রোটেক্ট দিতে পারবেন ইনশাল্লাহ। তো এটা করার জন্য সে যে 5টি খালি বোতল নিয়েছেন, সেখানে আপনি প্রথমে 7টি সুই দিবেন, 7টি বড়শি দিবেন, তারপরে 7টি লোহার পেরেক দিবেন একটা বোতলে, 7টি করে দিবেন, তাহলে 7×5 = 35টি। এবং বরই পাতা এবং ডালিম পাতা যদি থেকে থাকে, তাহলে সেই বোতলের মধ্যে আপনি 7টি করে দিবেন। 7টি বরই পাতা দিবেন, 7টি ডালিম পাতা দিবেন একটা বোতলের মধ্যে। তাহলে একটা বোতল এইভাবে কমপ্লিট করলেন, দ্বিতীয় বোতল এইভাবে আপনি কমপ্লিট করবেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টি বোতল এইভাবে আপনি কমপ্লিট করবেন। করার পরে বোতলগুলো আপনি সাইডে রাখবেন। রাখার পরে এই যে আপনি বালু সংগ্রহ করেছেন, কালো সরিষা সংগ্রহ করেছেন, জল সংগ্রহ করেছেন, এগুলোতে কাজ আপনি কিভাবে করবেন? এগুলোতে কাজ করার পদ্ধতি হচ্ছে যে বালু, কালো সরিষা এবং জল, সেই জিনিসগুলো একসাথে আপনি মিক্স করবেন। একসাথে মিক্স করার পরে একটা গামলার মধ্যে নেবেন। গামলার মধ্যে নেওয়ার পরে সেটা সাইডে রাখবেন এবং মসজিদ থেকে আপনি পানি সংগ্রহ করেছেন, আধা লিটার হতে পারে, 1 লিটার হতে পারে, সে পানি সংগ্রহ করার পরে সে পানি আপনি সে বোতলে রাখতে পারেন বা বড় একটা পাতিল বা ভাড়াতে নিতে পারেন। সে পানি সেখানে আরো এখানে পানি বাড়ির ট্যাপ অথবা টিউবওয়েলের পানি আপনি মিক্স করতে পারেন। তো করার পরে প্রথমে আপনাকে বালু এবং পানির কাজ করতে হবে। এই দুটা কাজ করার পরে এরপরে বোতলে যে আপনি জিনিসগুলো প্রবেশ করেছেন, তারপরে বোতলের কাজগুলো আপনাকে করতে হবে। তো এই বালুর কাজগুলো এবং পানির কাজগুলো আপনাকে একসাথে সামনে নিয়ে বসতে হবে। সামনে নিয়ে বসার পরে প্রথমে আপনি যে কাজগুলো করবেন, এটা উচ্চ স্বরে আয়াতগুলো পাঠ করতে হবে। তো আমি যে আয়াতগুলোর কথা বলবো আপনাকে পাঠ করে সেখানে ফু দিতে হবে। প্রথমে দুরূদ ইব্রাহিম একবার উচ্চ স্বরে পড়বেন, বালু এবং পানির মধ্যে আপনি ফু দিবেন। দেওয়ার পরে তারপর আপনি উচ্চ স্বরে সূরা আল ফাতিহা 7 বার পড়বেন, 7টি ফু দিবেন বালু এবং পানির মধ্যে। তারপরে সূরা কাফিরুন 5 বার পড়বেন, 5টি ফু দিবেন। সূরা ইখলাস 21 বার পড়বেন, 21টি ফু দিবেন। সূরা ফালাক আপনি 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। সূরা নাস 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। আয়াতুল কুরসি আপনি 17 বার পড়বেন, 17টি ফু দিবেন। দেওয়ার পরে তারপরে সূরা ইয়াসিনের 1 থেকে 18 নং আয়াত একবার পড়বেন, 1টি ফু দিবেন। তারপরে সূরা জিনের 72 নম্বর আল কোরআনের 72 নম্বর সূরা জিনের 1 নং আয়াত, 24 নং আয়াত এবং 28 নং আয়াত 3 বার করে পড়ে 3টি করে ফু দিবেন। শেষে সূরা মুজাম্মিল আপনি সম্পূর্ণ সূরাটা একবার পড়বেন, একটা সে বালু এবং পানির মধ্যে পড়ে ফু দিবেন। শেষে আবার দুরূদ ইব্রাহিম আপনি একবার করে ফু দিবেন। আপনার বালু এবং পানি কিন্তু কমপ্লিট হয়ে গেল, সেগুলো সাইডে রাখবেন। এখন যে করণীয় সেটা হচ্ছে এই যে আপনি বোতলগুলোর মধ্যে জিনিসগুলো প্রবেশ করাচ্ছেন, সেগুলোতে কিভাবে কাজ করবেন। একটা বোতল হাতে নেবেন, নেওয়ার পরে প্রথমে আপনি দুরূদ ইব্রাহিম একবার পড়বেন, অনলি একবার দুরূদ ইব্রাহিম পড়লেই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন, সে বোতলে একটা ফু দিবেন। তারপরে আপনি আয়াতুল কুরসি একবার পড়বেন, সে বোতলের মধ্যে একবার পরে আপনি ফু দিবেন। দেওয়ার পরে আপনি সূরা ইয়াসিনের 7 থেকে 11 নং আয়াত, 7 থেকে 11 নং আয়াত 3 বার করে পড়বেন, 3টি ফু দিবেন। 3 বার করে পড়বেন, 3টি ফু দিবেন। দেওয়ার পরে শেষে সূরা জিনের আপনি শেষে আয়াতটি 28 নং আয়াতটি একবার পড়বেন, একটি ফু দিয়ে একটা বোতল আপনি বন্ধ করবেন। এইভাবে 5টি বোতলের কাজ সম্পূর্ণ আপনি করবেন।
করার পরে এখন সেটা প্রয়োগ বিধি, আপনি কিভাবে প্রয়োগ করবেন। দেখবেন এর আগে কিন্তু বাড়ি বন্ধ অনেকগুলো নিয়ম আমার ইউটিউব প্ল্যাটফর্মে দেওয়া রয়েছে, এটাও আপডেট, এটাও আপনি প্রয়োগ করতে পারেন। তো এটা করার পরে যদি একটা খুব আপনাকে বিরক্ত মনে হতে পারে, কিন্তু এটা খুবই কার্যকরী। তো এটা করার পরে আপনাকে প্রথমে আপনার যে বাড়ির বাউন্ডারি রয়েছে, চার কোণে আপনাকে চারটা গর্ত করতে হবে, একটা মাঝখানে, সেটা আঙিনা হতে পারে বা উঠান হতে পারে, ওখানে একটা মাঝখানে করতে হবে। কতটুকু আপনি গর্তটা খুঁজবেন বা সেটা গর্ত করবেন, সেটা হচ্ছে যে পরিমাণ মতো, যতটুকু ভিতরে গেলে বোতলটা আরেকটু আপনি চাপা দিতে পারেন। এই পরিমাণ করার পরে প্রথমে এই বালুগুলোকে আপনি, যে বালুগুলো নিয়েছেন, এই বালুগুলোকে তিন ভাগে ভাগ করবেন। তিন ভাগে ভাগ করার পরে সে পানিটাতে নিয়েছেন, সে পানিকেও তিন ভাগে ভাগ করবেন। করার পরে যে কাজটি করবেন, প্রথমত বালুগুলো ওই আপনাদের বাউন্ডারি রয়েছে, চার কোণে চারটা গর্ত আপনি খনন করেছেন, খনন করার পরে এখন যে আপনি বালুগুলো তিনটা ভাগ করেছেন, এক ভাগ, আজকে যখন আপনি কাজটা করবেন, যখন বালুগুলো কাজটা করবেন, করা হয়ে গেছে, ছিটাবেন, তখন কারোর সাথে কথা বলা যাবে না। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি বালুগুলো এক ভাগ আপনার বাউন্ডারির মধ্যে যে চারটা গর্ত আপনি খনন করেছেন, সে বাউন্ডারির মধ্যে সুন্দর করে আপনাকে ছিটিয়ে দিতে হবে। যখন আপনি ছিটাবেন অবশ্যই বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনের দিক দিয়ে আপনি বালুগুলো ছিটাবেন, পিছনে যে আপনার পানিটা রয়েছে সে পিছনে পিছনে সেদিক দিয়ে সে পানিটা ছিটাবে। এটা একদিন ছিটাবেন, এটা প্রথম দিন। যখন আপনি সেটা কমপ্লিট হয়ে গেল, তখন আপনি এই 5টা বোতলে কাজ করবেন। প্রথমে আপনি এই কোণের উত্তর পশ্চিম কোণের বোতল আপনি মাটির মধ্যে রাখবেন। তো মাটির মধ্যে যখন আপনি গর্তের মধ্যে রাখবেন, তখন কি বলবেন, তখন আয়াতুল কুরসি একবার বলে আপনি সে গর্তের মধ্যে রেখে এটা একবারে চাপা দিয়ে দিবেন। তাহলে উত্তর পশ্চিম কোণের প্রথমে, তারপর পশ্চিম, এই দক্ষিণ কোণে, তারপর এটা এটা আপনার পূর্ব দক্ষিণ, তারপরে আবার শেষে এটা, আর মাঝখানেরটা শেষের দিকে আপনি সেই বোতলটা আপনি ঠিক একই নিয়মে গাড়বেন। গাড়ার পরে তো আপনার আরো যে দুই ভাগ বালু এবং পানি থাকলো, সেটা আজ মনে করেন সোমবার, আজকে আপনি এটা ব্যবহার করলেন, কাল মঙ্গলবার বাদে বুধবার আবার ব্যবহার করবেন, শুধু বালু এবং পানি। তো দ্বিতীয় দিন করার পরে তারপর আরেকদিন পরে আরেকদিন, এইভাবে যদি আপনি বাড়ি বন্ধ করতে পারেন, তাহলে আমি এতটুকু বলতে পারি, যেটা আমি বর্তমানে কাজ করতেছি, আগে তো কাজগুলো করতেছি, যে এদের অনেকে দেখেছি, যেটা আমি প্রায় 10 সাল 12 সাল থেকে বাড়িগুলো যখন বন্ধ করেছি, যাদের পরিবারে আগে অনেক ধরনের সমস্যা ছিল, এখন বর্তমানে তখন বাড়ি বন্ধ করার কারণে তাদের পরিবারে কোরআনের উছিলায় আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে আর কোনো সমস্যা হচ্ছে না। মাঝে মাঝে চেক দিয়ে দেখি যে আসলে, বা অন্যরা দেখতে বলে যে বাড়ি বন্ধ কেটে গেছে কিনা, দেখতেছি না, বাড়ি বন্ধ কেটে যায়নি। এটা হচ্ছে একটা প্রথম স্টেপ। আরো অন্য স্টেপ রয়েছে। তো দ্বিতীয় স্টেপটা যেটা হচ্ছে, যদি আপনি প্রয়োগ করতে চান, সেটার জন্য আপনাকে বোতল সংগ্রহ করার প্রয়োজন নেই। আপনাকে বোতল সংগ্রহ করার প্রয়োজন নেই, শুধু বালু আপনি সংগ্রহ করতে পারেন। যদি বালু আপনার সমস্যা হয়, শুধু সরিষাটা সংগ্রহ করবেন। সে সরিষার মধ্যে আপনি যে আয়াতগুলো কোরআনের পড়ে ফু দিতে বললাম, ঠিক ওইভাবে সরিষাগুলো আপনি টানা 7 দিন ছিটাবেন, ঘুমানোর পরে বিছানা থেকে শুরু করে সব জায়গায়। তাহলে 7 দিন ছিটাবেন, রাতে ছিটাবেন, সকালে সেটা পরিষ্কার করে নেবেন। শুধু সরিষার মধ্যে সে কোরআনের আয়াতগুলো পড়ে ফু দিলে আপনি এভাবে বাড়িটা বন্ধ করতে পারেন। এবং আপনি একটা করতে পারেন, প্রতিদিনেই আপনি আয়াতুল কুরসি এবং সূরা ইয়াসিনের কিছু আয়াত রয়েছে, সেই আয়াতগুলোর মাধ্যমেই কিন্তু আপনি বাড়ি বন্ধের কাজগুলো সম্পন্ন করতে পারেন। আমরা তো বাড়ি বন্ধের কাজগুলো সম্পন্ন করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি 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 কারণে বাড়ি বন্ধ কেটে যায়, সে বিষয়টার দিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এমন কোন কি কাজ করলে বাড়ি বন্ধ কেটে যায়, এমন কি কাজ করলে শরীর বন্ধ কেটে যায়, এটা কি আমাদের জানা খুবই জরুরি। তো প্রথমত হচ্ছে কি কারণে বাড়ি বন্ধ কেটে যায়। প্রথমত হচ্ছে আপনার বাড়ির মধ্যে যদি কোনো ছবি থেকে থাকে, আপনি যে রুমে থাকেন সেটা আপনার নিজের ছবি হতে পারে, যে কারোর ছবি থাকে, তাহলে ওই ছবি থাকার কারণে ওই বাড়ির ভিতরে কিন্তু, ওই রুমের ভিতরে আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না, সেখানে শয়তান প্রবেশ করে। তো এই জন্য যদি আপনার বাড়িতে কোথাও রুমের মধ্যে যে কোনো ধরনের বা যে কোনো প্রাণীর ছবি থেকে থাকে, তাহলে সে ছবিটাকে আপনি নামিয়ে রাখবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে যে পবিত্রতা, আপনি যদি অপবিত্রতা হয়ে যান, তাহলে সেটা আপনি খালি পায়ে না হেঁটে আপনি জুতা ব্যবহার করার চেষ্টা করবেন।
তাহলে সেটা থেকে যদি আপনি বেশিক্ষণ খালি পায়ে হাঁটাহাঁটি করেন, তাহলে কোরআনের আয়াত দিয়ে যে আপনি বাড়ি বন্ধ করেছেন, তখন সেটা আস্তে আস্তে এটা পাওয়ারটা বা এটা নষ্ট হয়ে যায়। তৃতীয়ত বিষয়টা যেটা হচ্ছে, যদি ওই বাড়িতে আগে থেকে জাদু করা থাকে, আপনি যে বাড়ি বন্ধ করলেন সেটা প্রভাবটা বাড়ি বন্ধ প্রভাবটা জাদু আগে থেকে বাড়ির ভিতর করা থাকার কারণে এটা আস্তে আস্তে বাড়ি বন্ধের প্রভাবটা কেটে যাবে। কিন্তু আপনি যদি আগে থেকে যে আমলগুলো আমি প্রয়োগ করতে বলেছি, যে আপনি বাড়ির মধ্যে পানিটা ছিটাবেন বা আপনার রুমের মধ্যে ছিটাবেন, তাহলে যদি আগে থেকে সে বাড়ির মধ্যে আপনার জাদু থেকে থাকে, তাহলে সেই জাদুটা আগে থেকেই নষ্ট হয়ে গেছে। বাড়ি বন্ধ করলে আপনার বাড়িতে কোনো সমস্যা আর হবে না। পঞ্চমত, তারপরে যে বিষয়টা যে বলতে যাচ্ছে কি কারণে বাড়ি বন্ধ কেটে যায়, সেটা হচ্ছে বাড়ির মধ্যে অশ্লীল গান বাজনা, এক কথায় গান শুনলেই বাড়ি, আপনার যে কোনো রুমের মধ্যে হতে পারে, আপনার বাড়ির মধ্যে যদি আপনি গান বাজনা বাজান, তাহলে কিন্তু সেই বাড়ি বন্ধ কেটে যায়। তো এই কয়েকটা কারণ বললাম যে আসলে বাড়ি বন্ধ কি কি কারণে কেটে যায়। তো এগুলো করার পরে এরপর আমি কিন্তু ফাইনালি প্রথমে বলার চেষ্টা করেছি, আপনার যদি যে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, এই চালান জিনের কারণে যে আপনার শরীরের মধ্যে সমস্যাটা ছিল, আপনি তো আগের আমলগুলো প্রয়োগ করেছেন এবং চতুর্থ নাম্বার আমল আপনি প্রয়োগ করতে চান। এখন যদি আপনার সাডেনলি বর্তমানে তারপরেও আপনার শরীরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে বা সমস্যাগুলো বর্তমানে বিরাজমান রয়েছে, তাহলে একটা কাজ করবেন। এর আগে তো আপনি একটা নতুন কাপড় কিনেছিলেন অথবা গামছা কিনেছিলেন, সেটা আপনি বিছানার মধ্যে এবং আপনার শরীর যখন আপনি গোসল করতেছিলেন তখন সেটা হয়তো আপনি ব্যবহার করেছেন। এখন আবার নতুন করে আপনি একটা গামছা সংগ্রহ করবেন। সেই গামছাটা লাল রঙের গামছা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আমি যে কোরআনের আয়াতগুলো কথা বলবো, এই কোরআনের আয়াতগুলো আপনি পাক পবিত্র অবস্থায় প্রয়োগ করবেন। দেখবেন যে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটের মধ্যে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। নিজে পরীক্ষা করবেন আপনার ফলাফল হচ্ছে কিনা, নিজে পরীক্ষা করে সেটা ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা করার জন্য তো আপনাকে গামছাটা বাজার থেকে সংগ্রহ করতে হবে। সেটা যে কোনো ধরনের হতে পারে, ছোট হতে পারে, বড় সেই গামছাটা হতে পারে। আপনি সংগ্রহ করলেন, সংগ্রহ করার পরে আপনি ওযু করবেন। ওযু করার পরে একটা রুমে বসবেন, বসানোর পরে গামছাটা হাতে নেবেন। এভাবে হাতে নেওয়ার পরে প্রথমে আপনি দুরূদ ইব্রাহিম 5 বার পড়বেন, 5টা ফু দিবেন, ভাঁজ করে নেবেন গামছাটা। 5 বার বা 5টা ফু দেওয়ার পরে সূরা আল ফাতিহা 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। তারপরে আয়াতুল কুরসি 9 বার পড়বেন, 9টি ফু দিবেন। সূরা ইয়াসিনের 1 থেকে 13 নং আয়াত, সূরা ইয়াসিনের 1 থেকে 13 নং আয়াত আপনি 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার একটা গামছাটা অলরেডি ভাঁজ করা আছে। এখন আপনার শরীরে এখানে ব্যথা রয়েছে, আপনি এখানে এইভাবে ধরবেন, আল্লাহু আকবার বলে দিবেন। এভাবে আল্লাহু আকবার বলে একটা ঝাঁকি দিবেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে এটা গ্যারান্টি দিতে পারে, আমি অনেকগুলো বিষয় গ্যারান্টি দিচ্ছি, এটাই গ্যারান্টি দিচ্ছি। তো দেখবেন যে আপনার ঝাড়ার সাথে সাথে আপনার যে ব্যথাটা ছিল সে ব্যথা আর থাকবে না, আপনার যে জ্বালা পড়া ছিল সে জ্বালা পড়া থাকবে না। কারণ আমি ভিডিওগুলোর মাধ্যমে যখন এই কাজগুলো করে থাকি, এই কোরআনের আয়াতগুলোর মাধ্যমে যখন আমি কাজগুলো করে থাকি, সাথে সাথে কিন্তু কোনো ধরনের মাথা ব্যথা, শরীর ব্যথা, জ্বালা পড়া বা মাথা ভার হয়ে থাকা সম্পূর্ণ কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ। ঠিক আপনার যদি এই সমস্যাটা থেকে থাকে, তাহলে এই গামছাটা আপনি ব্যবহার করবেন। যখন সাথে সাথে সেটা সমস্যার সমাধান হয়ে গেল, তখন কিন্তু পুনরায় আবার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তখন আবার সেই গামছাটা আপনি ভালোভাবে রেখে দেবেন এক জায়গায়, রাখার পরে তখন আবার আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এরপরে আমি ধারাবাহিকভাবে যে চালান জিন থেকে বাঁচার চিরদিনের জন্য মুক্তির যে আমলগুলো এক এক করে নিয়ে আসতেছি, আপনি যে 21 দিন এগুলো প্রয়োগ করতে পারেন, তাহলে আজকে আমি চতুর্থ আমল দেওয়ার চেষ্টা করলাম। এরপরে পঞ্চম আমল দেওয়ার চেষ্টা করব, যে ফাইনালি দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি পূর্ণাঙ্গ ভাবে আপনি সকল জাদু কাটার পরে নিজেকে প্রোটেক্ট দিবেন, নিজের পরিবারকে আপনি প্রোটেক্ট দিবেন, বা আপনি নিজেকে শরীর কিভাবে বন্ধ করবেন, শরীরের ভিতরে থাকা সকল জিনকে কিভাবে দূর করবেন, সকল জিনকে কিভাবে আপনি বন্ধ করবেন, সকল জিনকে যদি আপনি চান সেটা কিভাবে জবাই করবেন, আপনি যদি চান আপনার শরীরে কোথায় কোথায় জাদু রয়েছে সেটা আপনি কিভাবে দূর করবেন, এবং এরপরে আপনার যত ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হোক না কেন, যত ধরনের শক্তিশালী জিন চালানো করা হোক না কেন, কিভাবে আপনি নিজেকে প্রোটেক্ট দিবেন, যত জিন আসুক না কেন আপনার শরীরে তার জিনের জাদুর কোনোভাবে কোনো প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ। এতটুকু আমি আশ্বাস দিয়ে বলতে পারি। কিন্তু এর জন্য আপনাকে
কোরআন সুন্নাহ আলোকে চলতে হবে, কোরআন সুন্নাহ আলোকে আমার নিয়মগুলো মেনে আপনাকে আমল করতে হবে। যারা এর আগে ৩টা ভিডিও দেখেননি, সেই ৩টা ভিডিও দেখে আমলগুলো শুরু করেন, তারপরে এই আমলটা শুরু করবেন। আপনি ধারাবাহিকভাবে কিন্তু আমলগুলো আপনাকে রাখতে হবে। আগে আপনি ৪ নাম্বার করবেন, তারপরে ৩ নাম্বার, তারপর ২ নাম্বার, এভাবে হবে না। ধারাবাহিকভাবে প্রথম থেকেই আমলগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। এভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি চালান জিন থেকে মুক্তি পাবেন। এবং এরপরে নিয়ে যদি চালান জিন থেকে বাঁচার জন্য নিজের শরীর নিরাপত্তা কিভাবে দিবেন, ভেতরে থাকলে সেই জিনকে কিভাবে বের করবেন, A to Z নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।